অসুর করিল কলঙ্কি, অসুর করিল কলঙ্কি। কেমন সখী তার হল হলুয়া বাছা কলঙ্কি, হলুয়া বাছা কলঙ্কি। তব হল কি ভগতি রাবণ করিল কলঙ্কি, আরে রাবণ করিল কলঙ্কি। কেমন সখী পার হল কি বাবা হাসের হোসেন কলঙ্কি, হাসের হোসেন কলঙ্কি। থাকিবা তোমার দেব সময় মাংস মাথা কাজে বাপ সখী তব হল কি ভগতি কলঙ্কি কেন কলঙ্কি কেন বাঁচিয়ে রাখবো না বেটি, শেষ করে ফেলবো। আরে পত্নী তুমি কথা কহার চলো তুমি আজি তোমার পিতাগো দেব সময় কৃষ্ণ মনে করলেন দেখানো হয়েছে। হ্যাঁ তাই তো বুঝি আমার নাকি দংশন করেছে কি প্রমাণ রয়েছে? ও প্রমাণ? হ্যাঁ বলো দাদু। বলো যে তোমার কাছে প্রমাণ রয়েছে। আমার কাছে সাক্ষী, ও প্রথম সাক্ষী হয়েছে আমার ইন্দ্রদেব। ইন্দ্রদেব সে দুঃখের বিবরণ তুমি কি জানো? তুমি একই করে খুলে বলো। দেবাদির দেবের সমাজ যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা কখনো বলিব না। তাহলে তুমি শাস্তি বলো। একদিন ভদ্রাবতী হংসরতে করে গতি গেলেনি আমার ইন্দ্রপুরী, সত্য করেই ওষায় মুদ্রকে হরণ করে নিয়ে গেলেন মর্ত ধামে। ওষায় মুদ্রকে আজ আমার কাছ থেকে নিয়ে গেছে ভদ্রাবতী। কেবলমাত্র ভদ্রাবতী আমার কাছে এসে ওগো দাদা চাই আমি তোমার কাছে দুইখানা জীব, সেই জীবটাও তুমি আমার হস্তে তুলে, সেই জীবকে দিয়েছিলাম আমি মনসার হস্তে তুলে। এই কি মিথ্যে কথা রয়েছে দাদা মনসা? এ কথা সত্য হয়েছে ঠিক, তবে আমার নামে দংশন করেছে তুমি কি দেখেছো? না, তবে কথা তোমার নাকি যে তার স্বামীকে অনুসরণ করেছে সেই আমি দেখি না। তবে আমি মানি না পিতা চাও। ও সেটা তুমি মানো না। আর কে রয়েছে তোমার? দ্বিতীয় সাক্ষী রয়েছে ব্রহ্মদেব, তৃতীয় সাক্ষী রয়েছে যমরাজ। ধর্মরাজ